أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ পাকের যে পবিত্র নামের আমি ব্যাখ্যা করছিলাম, তো আগে কিছু নামের ব্যাখ্যা করতে চাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল শুনে বা আপনাদের টেক্সট মেসেজ লেখা চিঠি পড়ে প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নাম আল ওয়াদুদ আল্লাযী ইউহিব্বু ইবাদাহু সালিহিন, অর্থাৎ আল্লাহ নিজের নেক বান্দাদেরকে ভালোবাসেন। আল ওয়াদুদ এটা শুধু আল্লাহর নেক বান্দাদের ক্ষেত্রে। আল্লাহ নিজের নেক বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, সম্মান করেন। তাই আল্লাহ রব্বুল আলামিনকে আল ওয়াদুদ নামে আমরা স্মরণ করি বা ডাকি। এবারে আগে বলি আল মজিদ আল্লাযী লাহুল মজদ ওয়াল কামাল। আপনারা দেখেছেন কোরআন শরীফের উপরে অনেক অনেক সময় লেখা থাকে আল কোরআন আল মজিদ বা কোরআনে মজিদ। এই মজিদ শব্দের অর্থ কি? মজিদ মানে সম্মানিত বা সুসম্মানদায়ক বা সুসম্মানিত কিতাব। আল্লাহ রব্বুল আলামিনের নামের সঙ্গে যখন আমরা আল মজিদও বলি, তার মানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সম্মানের মালিক এবং উনি পরিপূর্ণ। ওনার মধ্যে কোনো খুঁত নেই, কোনো ত্রুটি নেই। তো আল্লাহ রব্বুল আলামিনের মজদ, মর্যাদা সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ বলে আল্লাহকে আল মজিদও বলে আমরা ডাকি বা স্মরণ করি। আল বাঈসু আল্লাযী ইয়াবআসুল খালক
ইয়াউমাল কিয়ামা। 22 অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে তোমাদেরকে জন্ম দিয়েছি, বানিয়েছি, তৈরি করেছি। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা মরার পরে যখন কবরে চলে যাব, তারপরে আল্লাহ বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একবার তোমাদেরকে ওই মাটি থেকে তোলা হবে। তো এই শব্দের ব্যাখ্যা হচ্ছে এই নামের মধ্যে আল বাইস। বাইস মানে আল্লাহ কিয়ামতের দিন সমস্ত বান্দাদেরকে পুনরায় তুলবেন, পুনরায় ফিরে পাঠাবেন হিসাব কিতাবের জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে আল বাইস বলা হয়। আর শহীদ আল্লাযী ইয়াশহাদু আলা কুল্লি শাইইন। শহীদ শব্দের অর্থ আমরা মনে করি যারা যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে মারা গিয়েছে তারাই শহীদ। না, শহীদ শাহেদা ইয়াশহাদুস থেকে আরবি শব্দ। আর শহীদ অর্থাৎ সাক্ষী, গওয়াহ, উইটনেস। তো আল্লাহর নামের জন্য যে শহীদ ব্যবহার হয়, এর মানে এটা নয় আল্লাহ শহীদ হয়ে গেছেন, শত্রুর সঙ্গে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে মারা গিয়েছেন বলে ওনাকে শহীদ বলা হয় না। আল্লাহ শহীদ মানে আল্লাহ আমাদের সকলের উপরে সাক্ষী। আমরা যা কিছু করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আনতাফি আইনিল্লাহ ফানজুর মাযা তারা, তুমি সবসময় তোমার প্রতিপালকের নজরে আছো, তার দৃষ্টিতে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত। তাই মাওলা আলাইহিস সালাম বলেছেন ইত্তাকু মাআসিয়াল্লাহ ফিল খালাওয়াত ফাইনাল হাকিমা হুয়া শাহিদ বা ফাইন্না শাহিদা হুয়াল হাকিম। গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে তোমার বিচার করবে, কিয়ামতের দিনের যিনি বিচারক বা জজ, সে কিন্তু তোমাকে সবসময় দেখছে, সে তোমার সমস্ত নেকি বদির উপরে সাক্ষী। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে শহীদ বলা হয়। শহীদ অর্থাৎ উনি আমাদের সকলের আমালের উপরে সাক্ষী আছেন। আল্লাযী ইয়াশহাদু আলা কুল্লি শাইইন, সমস্ত জিনিসের উপর উনি সাক্ষী বা সমস্ত জিনিসের উপরে উনি নজর রাখেন, দৃষ্টি রাখেন। শাহাদা ইউশাহিদু আরবি ভাষায় ব্যবহার হয় কেউ যদি কোনো জিনিসের উপরে নজর রাখে, দৃষ্টিপাত করে। যেমন উদাহরণস্বরূপ বলি আইয়ুহাল মুশাহিদিন আল কিরাম, যেটাকে আমরা ইংলিশে বলি টু দ্য ভিউয়ার্স। হে ভিউয়ার্স, ভিউয়ার্স মানে দর্শক। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যখন শাহিদ বা মুশাহিদ বা শহীদ ব্যবহার হয়, তো এর মানে আল্লাহ আমাদেরকে দেখছেন। যেমন আমরা টিভিতে প্রোগ্রাম দেখি বা কোনো স্ক্রিনের ওপরে কিছু দেখি, তো মন দিয়ে দেখি, গুরুত্ব দিয়ে দেখি, অবজারভেশন যাকে বলা হয়, ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কার্যক্রিয়াকে, কর্মকে অতি গুরুত্ব সহ দেখছেন। তাই আল্লাহকে শহীদ বলা হয়। আল হক আল্লাযী হুয়া হাক্কুন ফি যাতিহি ওয়া সিফাতিহি। হক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় উনি সত্য, ন্যায় এবং হক ও হকিকত, ওনার ওজুদ বা ওনার যে এই সিফাত, এই যে পদবী বা লাকাব বা নামের আমি ব্যাখ্যা করছি, এগুলো সব কিন্তু আল্লাহর ওজুদের অংশ এবং অস্তিত্বের অংশ। আর এটা কিন্তু পার্মানেন্ট অংশ, মানে এমন না যে কিছুদিনের জন্য আছে আর পরে থাকবে না, বা আগে ছিল না পরে অ্যাড হয়েছে, এমন না। যেখান থেকে আল্লাহ আছেন বা ছিলেন, সেখান থেকে উনি রহমান ছিলেন, রহিম ছিলেন, বা এই যত নাম নিচ্ছি এই সব কিন্তু আল্লাহর সঙ্গে তখন থেকেই ছিল যখন থেকে আল্লাহ ছিলেন বা আছেন। তো হক আল্লাযী হুয়া হাক্কুন ফি যাতিহি ওয়া সিফাতিহি। হক অর্থাৎ আল্লাহ নিজের অস্তিত্বে, নিজের ওজুদে, নিজের জাত বা নিজের সিফাত যেগুলো বয়ান করছি, সমস্ত বিষয়ে হক এবং হকিকত, এর মধ্যে কোনো প্রকারের ভুল বা ত্রুটি নেই। আল ওয়াকিল আল্লাযী ইয়াকফি ইবাদাহু হাওয়াইজহুম।
ওকিল মানে কি? আল্লাহ আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, আল্লাহ আমাদের তরফ থেকে দেফা করছেন, ডিফেন্স করছেন। যেমন কোর্টে ওকিল নিজের ক্লায়েন্টের ডিফেন্স করে, তার তরফ থেকে দেফা করে, প্রতিবাদ করে, যাই বলুন না কেন। তো যেমন কোর্টে ওকিল তার তরফ থেকে কেস লড়ে যে তাকে নিযুক্ত করে। আল্লাহ বলছেন তোমরা নিজের সমস্যার জন্যে আমাকে ওকিল বানাও। কত সুন্দর কথা, কত বড় কথা, একবার ভেবে দেখুন। এবারে যদি কেউ আল্লাহকে ওকিল বানায়, বা আল্লাহ যদি কারোর ওকালতকে অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন, আল্লাহ যদি আমার বা আপনার ওকিল হতে রাজি হয়ে যান, তো একবার ভেবে দেখুন, কেউ দুনিয়ার কোনো ক্ষমতা শক্তি, কোনো দুশ্মন, কোনো বিপক্ষ পার্টি এই লড়াই করে বা আমার বা আপনার বিরুদ্ধে কিছু করে জিততে পারবে? কখনো না। তাই ইমাম নবীরা, আল্লাহর ওলিরা আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিয়েছেন। সকাল সন্ধ্যা সব সময় যখনই জীবনে কোনো সমস্যার সম্মুখীন হবে তখন বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার প্রতিপালক আমার আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আর উনি সুন্দর ওকিল, মানে আমার তরফ থেকে দেফা করনেওয়ালা, আমার তরফ থেকে ডিফেন্স করনেওয়ালা, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উনি কত সুন্দর আমার অভিভাবক, আমার মাওলা, আর কত উত্তম সুন্দর মদতগার। মনে রাখবেন, আল্লাহ যদি কারোর মদত করে, আল্লাহ যদি কারোর সহায় হয়, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী মদতগার, সকলের মদত করছেন। তাই প্রিয় নবী আল্লাহর কাছে যখন ফাতে মক্কার জন্য যাচ্ছিলেন, দোয়া করেছিলেন, রব্বে আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সূরা বনী ইসরাঈলের মধ্যে যার জিকির হয়েছে, হে আমার প্রতিপালক, আমি যেন সত্য বা সম্মানের সঙ্গে মক্কায় প্রবেশ করি, ওইরূপ সত্য বা সম্মানের সঙ্গে বিজয় লাভ করে যখন যেন ওখান থেকে বাইরে আসতে পারি। রব্বে আদখিলনি মুদখিলা সিদকিন, সত্যের সঙ্গে আমাকে এন্ট্রি করান, প্রবেশ করান। ও আখরিজনি মুখরাজা সিদকিন, ওইরূপ সত্যের সঙ্গে যেন আমি বাইরে আসতে পারি, আমাকে বাইরে নিয়ে আসবেন, আমি যেন বিজয় লাভ করে সম্মানের সঙ্গে মক্কা থেকে বাইরে আসতে পারি। কেননা ওখানে শত্রুদের ভয় ছিল, আক্রমণের ভয় ছিল, যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার সাথীদের উপরে আক্রমণ করবে, হয়তো মক্কা শহর থেকে তাদেরকে জীবিত বাইরে আসতে দেবে না, এমন একটি আশঙ্কা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মদত করেন, মদতগার দান করেন, আল্লাহর শক্তিকে কেউ দেখতে পায় না, কিন্তু জালিমরা বা দুশমনরা বুঝতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছিলেন, তিনি এই আয়াত পড়েছিলেন বা এইভাবে বলেছিলেন, রব্বে আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এবং আপনার তরফ থেকে আমাকে একটি সহকারী, চিরস্থায়ী মদতগার দিন। তো এর তাফসিরে যত শিক্ষিত জ্ঞানী গুণী মুফাসসিরিন আছে দুনিয়ার, যারা মারেফাত রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের যে ব্যাখ্যা করেছিলেন, যারা জানে তারা লিখেছে ওই চিরস্থায়ী মদতগার ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। জানার মাধ্যমে আল্লাহ নিজের নবীর মদত করেছিলেন। আর ফাতে মক্কা বা ওই পিরিয়ডে 3টি বিশেষ যুদ্ধ হয়েছিল। ফাতে মক্কার যুদ্ধ, হুনাইনের যুদ্ধ বা তায়েফের যুদ্ধ আপনারা জানেন। লাত ও মানাত ও উজ্জা যার উপাসনা বা প্রার্থনা হতো,
ফতহ মক্কার আগে মাওলা আলীর হাত দিয়ে বা মাওলা আলীর মাধ্যমে সেগুলো সরানো হয়েছিল, আর শেষে পবিত্র কাবাঘর থেকেও সেগুলোকে সরানো হয়েছিল এতদিন যার উপাসনা হচ্ছিল। আশা করি এই যে নামের ব্যাখ্যা করলাম আপনারা এর থেকে লাভবান হয়েছেন। আল ওয়াকিল আল্লাযী ইয়াকফি ইবাদাহু হাওয়াইজাহুম, ওয়াকিল অর্থাৎ তার বান্দাদের জন্য সেই যথেষ্ট। যদি আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের তরফ থেকে ডিফেন্স করেন, প্রোটেকশন দান করেন, বা আমাদের শত্রুর বিরুদ্ধে যদি আল্লাহ আমারও আপনার শত্রুর মাঝখানে এসে যায়, শত্রুরা আমাকে বা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আর বিরোধী কখনো আমাকে বা আপনাকে পরাজয় করতে পারবে না। তাই সমস্ত বিষয় সব সময় আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা রাখে সেই আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই বিরদ, এই জিকির, এই দোয়া বা এই আয়াত সবসময় বিরদ করতে থাকুন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি জিজ্ঞাসা করছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি মিজানুর রহমান বলছি দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। দোয়া করি আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুক। প্রশ্ন, একজন ছেলের কখন বিয়ে করা উচিত এবং একজন মেয়ের জন্য বিয়ের উপযুক্ত বয়স কত? ইসলামিন বাংলায় জানতে চাই। জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়াতে স্মরণে রাখার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি একটি সুন্দর বিষয় জানতে চেয়েছেন। আপনি জানতে চাচ্ছেন একজন ছেলের কখন বিয়ে করা উচিত। তো যেটা আমরা সুন্নত মনে করি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের বয়স, বা মাওলা আলী আলাইহিস সালামের আমরা শিয়া নবীর উম্মতি, আর মাওলা আলী আলাইহিস সালামের আমরা অনুসারী অনুগামী। তাই মাওলা আলী আলাইহিস সালাম যে বয়সে বিয়ে করেছিলেন আমরা সেটাকে সুন্নত মনে করি। আর উভয় মাসুমিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাওলা আলী আলাইহিস সালাম উভয়ে বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। তো আমরা ছেলেদের জন্য সবচেয়ে উত্তম বয়স মনে করি বিয়ের জন্য 25 বছর। 25 বছর প্লাস, 25-এর আগেও যদি কেউ বিয়ে করতে চায় হারাম না, শরীয়তে মানা করা হয়নি। তবে যখন আপনি উত্তম সময়ের সম্পর্কে, বয়স সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তো আমরা সবসময় এটা বলি বা পরামর্শ দিই যে 25 বছর বা 25 বছরের পরে এটা বিয়ের সবচেয়ে উপযুক্ত বয়স বা সময়। আর 25 থেকে 30-এর মাঝখানে বিয়ে করার সবচেয়ে সুন্দর সময়, যেটা সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা বা মহাপুরুষরা বলেছেন। ওইরূপ আপনি জিজ্ঞেস করেছেন এক নারী, একজন মেয়ের জন্যে বিয়ের উপযুক্ত বয়স কত। তো এখানে রওয়ায়েত বা শরিয়াতে যেটা বলা হয়েছে বা বুজুর্গানে দিনরা যেটা বলেছেন, নারীর উপযুক্ত বয়স, বিয়ের বয়স হচ্ছে 18 প্লাস, মানে 18, তারপরে 18 থেকে 22 বছর, 18, 19, 20, 21, 22। যেমন ছেলেদের জন্য 25 থেকে 30-এর মাঝখানে বিয়ে করতে বলা হয়েছে, ওইরূপ মেয়েদের জন্য 18 থেকে 22 বছরের মাঝখানের এই যে পিরিয়ডটা, এটা বিয়ের জন্য খুব সুন্দর। কেননা ওই সময় এক নারী শারীরিক বা মানবিক হিসেবে মজবুত হয়ে যায়, আর মা হওয়ার জন্যে যে মানবিক বা শারীরিক প্রস্তুতি বা ক্ষমতার প্রয়োজন হয় নারীর মধ্যে, সেটা সম্পূর্ণ হয়। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে
একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে বলছি। ইসলামিন বাংলায় আমার প্রশ্ন, গুণ জাদু বা জাদু টোনা কি সত্য? যদি সত্য হয় তবে আমি জানতে ইচ্ছুক এই জাদু টোনার আবির্ভাব সর্বপ্রথম কোথা থেকে এবং কাদের মাধ্যমে শুরু হয়, ও এই জাদু টোনার মাধ্যমে যদি কোনো মানুষকে ভিখারি বানানো সম্ভব হয়, তাহলে এই জাদু টোনার মাধ্যমে কেন কোনো মানুষকে ধনী বা আমির বানানো সম্ভব নয়, বা এই জাদু টোনার মাধ্যমে কেন কোনো মানুষকে ধনী বা আমির করা যায় না? এটা আমি ইসলামিন বাংলায় জানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দর বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন। আপনার প্রথম প্রশ্ন, জাদুর আবিষ্কার কখন, কোথায়, কিভাবে হয়েছিল। আর দ্বিতীয় প্রশ্ন, এই জাদুর মাধ্যমে যখন ক্ষতি করা হয়, তো এর মাধ্যমে কাউকে লাভ দেওয়া যায় কি না, কারোর উপকার করা যায় কি না। তো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই, আর সেটা হচ্ছে অবশ্যই, যেমন জাদু টোনা টোটকার মাধ্যমে ক্ষতি করা যায়, ওইরূপ জাদু টোনা টোটকার মাধ্যমে উপকারও করা যায়, ভালোও করা যায়, যেটাকে আমরা ওই জাদুর কাঠ বলি। জাদু দিয়ে জাদুর কাঠ হয়, টোটকা দিয়ে টোটকার কাঠ হয়। যেমন একটা কথা আমরা বাংলায় বা সমস্ত ভাষায় প্রায় বলা হয়, লোহা লোহা কো কাটতা है, ল লকে কাটে। আপনারা জানেন লোহা কাটার জন্যে যে আড়ি ব্যবহার হয়, এটাও কিন্তু লোহার তৈরি হয়। একটা উদাহরণ দিয়ে বলি, তো লোহা লোহাকে কাটে। তো ওইরূপ জাদুর বা জাদু টোনা টোটকা যা কিছু, এর পরিপ্রেক্ষেও কিন্তু জাদু ব্যবহার হয়, টোনা টোটকা ব্যবহার হয় সেটাকে কাটার জন্যে, সেটাকে শেষ করার জন্যে। মুশকিল কি জানেন, মানুষ এই সমস্ত জিনিসের মাধ্যমে অন্যের উপকার কম করে, ক্ষতি বেশি করে। কথা বলে না বাংলায়, কেউ কারোর ভালো দেখতে পারে না। তো ওই জন্যে এই জাদু টোনা টোটকা বা এই সমস্ত উপকরণ, মানে বশীকরণ বা অন্য যেগুলো করা হয়, এগুলো হিংসা করে কারোর ক্ষতি করার জন্যে ব্যবহার হয় বা ব্যবহার করে। কিন্তু যদি চায় মানুষ উপকার করতে পারে, কিন্তু উপকার করে না। যে সমস্ত বিখ্যাত জাদুঘর, আপনারা যদি তাদের বাড়িঘর দেখেন তো মনে হবে রাজা রাজার মতন। তারা জাদুর মাধ্যমে অনেক কিছু সঞ্চয় করে ফেলেছে বা করছে। মনে রাখবেন, এরা চায় যদি তো অন্যকে মদত করতে পারে, ভালো করতে পারে, কিন্তু ভালো কম করে। করে না এটা বলছে না, আছে, অনেকেই আছে যারা জাদু টোনা টোটকার মাধ্যমে অন্যের উপকার করে, অন্যের ভালো করে, কিন্তু এটা ভালোর জন্য কম ব্যবহার হয়, আর খারাপের জন্যে, ক্ষতি করার জন্যে বেশি ব্যবহার করা হয়। মনে রাখবেন, আমাদের দেশেও বিখ্যাত বিখ্যাত জাদুঘর আছে, যাদের ধন দৌলত অর্থ অনেক। আপনি হয়তো তাদের বিষয়ে জানি না, খবর রাখেন কিনা। যেমন পিসি সরকার, ভারতের বিখ্যাত জাদুঘর, সে নিজের জীবনে জাদুর মাধ্যমে এত পয়সা আয় করেছে, বড় বড় বিজনেসম্যানরা সেটা হয়তো আয় করতে পারেনি। একটা উদাহরণ দিলাম। এবারে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি যে এই জাদু কখন বা কোথায় মানে আবিষ্কার হয়েছিল। তো এটা প্রকাশ্য রূপে, মানে একটা সাধারণ বা কমন রূপে সামনে এসেছিল হযরতে মূসা নবী আলাইহিস সালামের যুগে। এর আগেও ছিল। শয়তান আল্লাহর ওলিদের বিরুদ্ধে নিজের মান্যকারী, মানে আল্লাহ বিরোধীদের সহযোগিতা করার জন্য জাদু শিখিয়েছিল। মনে রাখবেন, আল্লাহ নিজের ওলি আউলিয়াদেরকে মুজিজা দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন কোথা থেকে উৎপন্ন। আল্লাহ যেমন নিজের ওলি আউলিয়া, নবী বা ইমামদেরকে হেফাজতের জন্য বলুন, বা নিজের কথা বা নিজের কার্যকে প্রমাণ করার জন্য মুজিজা দিয়েছেন, ওইরূপ শয়তান আল্লাহর বিরুদ্ধে তার মান্যকারীদেরকে এই জাদু টোনা টোটকা এইগুলো শিখিয়েছে।
আশা করি প্রথম প্রশ্নের আপনি উত্তর পেতে ক্লিয়ার হয়ে গেছে। এবারে এটা কখন কোথায়, তো এটা যেমন বললাম যে মুসা নবী আলাইহিস সালামের যুগে এর বিরাট একটা প্রভাব ছিল, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জানাবে মুসা নবীকে আশা দিয়েছিলেন আর কিছু এমন বিদ্যা ইসমে আজম দিয়েছিলেন যার মাধ্যমে উনি আশাকে যেখানে ফেলে দিতেন সাপ হয়ে যেত, নদীতে আশা মারলে রাস্তা তৈরি হয়ে যেত, আরো অনেক কিছু। তো জাদুর কাঠ আল্লাহ মুসা নবী আলাইহিস সালাম বা ওনার খলিফা মুসা নবী আলাইহিস সালামের ভাই ওসি ও ওজির ছিলেন জনাবে হারুনকে দিয়েছিলেন। তো ওইরূপ আল্লাহ নিজের নবী প্রিয় নবীকে জাদুর বিরুদ্ধে, টোনা টোটকা এই সমস্তর বিরুদ্ধে ইসমে আজম দিয়েছিলেন, কোরআনের আয়াত দিয়েছিলেন। ওইরূপ ওনার ওসি ওজির বা খলিফা মাওলা আলীকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে জাদু টোনা টোটকা এই সমস্ত কিছুর উনি কাট করে দিতেন। মাওলা আলী আলাইহিস সালাম নিজের জীবনে বহু মুজিজা দেখিয়েছিলেন। এগুলো এলাহি নুমাইন্দা, আল্লাহর ওলি আউলিয়াদের পরিচয়। কিন্তু উম্মত মাওলা আলীর জায়গায় নবীর পরে যাদেরকে মানে তাদের জীবনে এমন কোনো জিনিস পাবেন না যে ওনারা এই চমৎকার বা এই মুজিজা করে দেখিয়েছিলেন। একটা কেউ উদাহরণ দিতে পারেন যে অমুক খলিফা উনি এই মুজিজা দেখিয়েছিলেন, অমুক এই মুজিজা দেখিয়েছিল, অমুক এই মুজিজার জন্য বিখ্যাত ছিল? না, এগুলো আল্লাহ নিজের ওলি আউলিয়াদেরকে দেন। এগুলো তাদেরকে দেন যাদেরকে আল্লাহ নিজের বান্দাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তো মুসা নবী আলাইহিস সালামের যুগে জাদুর একটা বিরাট প্রভাব ছিল বা প্রচার ছিল, সুতরাং তার বিরুদ্ধে মুসা নবী আলাইহিস সালাম বা ওনার খলিফা জানাবে হারুনকে দেওয়া হয়েছিল। এবারে তার পরে এক সময় জানাবে দাউদ নবী এবং সুলাইমান নবী ওনার ছেলে, ওনারা এই জাদু টোনা টোটকার যে বই বা বিভিন্ন লিটারেচার ছিল এগুলোকে ওনারা ক্যাপচার করে নিয়েছিলেন, তুলে নিয়েছিলেন যে জাদু টোনা টোটকা আর করতে দেবো না, কেননা এরা জাদু টোনা টোটকার মাধ্যমে বহু ক্ষতি করছিল, অনেক কিছু করছিল। তাই জানাবে সুলাইমান নবী ওটা নিয়ে নিয়েছিলেন, পরে আবার কিন্তু সেটা বাহির হয়েছিল। তো এইভাবে জাদু টোনা টোটকার আবিষ্কার হয়। আর দুই নবীর যুগে মানে বিশেষ করে জানাবে মুসা নবী এবং হযরতে সুলাইমান নবী, এই দুই নবীর যুগে জাদুর বিরাট বড় একটা প্রভাব ছিল। তাই তাফসিরের মধ্যে বা ইতিহাসে বা রওয়ায়াতের মধ্যে যেটা এসেছে যে এই দুই নবীর যুগে মানে জাদু বিস্তার হয়েছিল বা জাদুবিদ্যা সাধারণ পাবলিক জেনেছিল বা অনেকেই এর থেকে লাভবান হয়েছিল, আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতাকে, মালাকাইন জিকির হয়েছে, তো এর তাফসিরে লেখা হয়েছে দুই ফেরেশতা যারা জাদু করত তাদের বিরুদ্ধে এই দুই ফেরেশতাকে পাঠিয়েছিলেন যে জাদুর কাট কি করে করতে হবে, বশীকরণ বলুন বা টোনা টোটকা যদি কেউ করে তো এর কাট কি করে করতে হবে। তো ওই দুই ফেরেশতা মালাকাইন হারুত ও মারুত যাদের নাম কোরআনের মধ্যে জিকির হয়েছে, তারা জাদুর কাট কি করে করতে হবে শিখিয়েছিলেন। কিন্তু একটা জিনিস যার উল্লেখ কোরআনে হয়েছে, ওনারা যখন এগুলো শেখাতেন তো বলতেন এর মাধ্যমে তোমরা যদি চাও তো কারোর ভালো করতে পারো, আবার যদি চাও কারোর মন্দ করতে পারো, তবে তোমরা যেন এর মাধ্যমে কারোর ক্ষতি করো না। আর পরিষ্কারভাবে যেটা উল্লেখ হয়েছে, এমন জিনিস শিখিয়েছিল যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হয়ে যাবে, এক অপরের থেকে তারা আলাদা হয়ে যাবে, দূরে চলে যাবে, আরো অনেক কিছু এর মধ্যে উল্লেখ হয়েছে তা কোরআনের তাফসীরের মধ্যে। সুতরাং তারা যখন সেটা শেখাতো তো তার উপকারিতা এবং অপকারিতা উভয় জিনিসকে বলে দিত যে এটা করলে এটা হবে আর এটা করলে কিন্তু এটা হবে, এটা ভালো আর এটা মন্দ, কি এটা ভালো এটা মন্দ সমস্ত জিনিস বলে দিতেন। যেমন কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, ভালো মন্দ দুই রাস্তায় আমি আমার বান্দাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা ভালো রাস্তা এটা মন্দ রাস্তা। এবারে তুমি ভালো রাস্তায় চলে শুকরগুজার হবে না মন্দ রাস্তায় চলে নাশুকরি করবে, তুমি ভেবে নাও।
ভালো রাস্তায় চলে শুকর করলে জান্নাতে যেতে পারবে, আল্লাহ রাজি হবে। ভুল পথে গেলে জাহান্নামে যেতে হবে, হয়তো সেটা শয়তানের পথ, শয়তান রাজি হবে। তো আমার প্রিয় ভাই, আশা করি জাদুর আবিষ্কার কোথা থেকে হলো, কিভাবে হলো, আর জাদুর মাধ্যমে কারোর ভালো করা যায় কিনা এটাও বুঝতে পেরেছেন। ভালো করা যায় 100%, যেমন ক্ষতি করা যায় ওইরূপ ভালো করা যায়, কিন্তু দুঃখের বিষয় মানুষ ভালো কম করে, মন্দ বা ক্ষতি বেশি করে। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক বলছি দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। প্রশ্ন, পৃথিবীতে বসবাসকালীন সময়ে আমাদের যাদের সঙ্গে সম্পর্ক আছে, কিয়ামতেও কি আমাদের তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, বা আমরা কি তাদের চিনতে পারবো হাশরের ময়দানে? এটা ইসলামিন বাংলায় জানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জাযাকাল্লাহু খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, পুনরায় আপনি চিঠি লিখে সুন্দর প্রশ্ন করেছেন। এই সমস্ত বিষয়ে অনেকেই হয়তো জানে না, বা অনেকেই কিন্তু ভুল বুঝে আছে। আপনি জানতে চেয়েছেন যে পরকালে, বিশেষ করে আলামে বারজাখে বা হাশরের ময়দানে আমাদেরকে তারা চিনতে পারবে কিনা, বা আমরা তাদেরকে চিনতে পারবো কিনা যাদের সঙ্গে এই দুনিয়ায় সম্পর্কে আছি। খুব সরল উদাহরণ, মাতা পিতা, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাদের সঙ্গে সবসময় আমরা ওঠা বসা করছি, বউ বাচ্চারা, সবাই আমাদের যারা আপন, বা আমরা যাদেরকে আপন মনে করি, যাদের সঙ্গে সবসময় উঠছি বসছি, পানাহার করছি, মেলামেশা করছি, পরকালে মরার পরে এদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা, বা এরা আমাদেরকে চিনতে পারবে কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো রওয়ায়েতে বা তাফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে, পরকালে আলামে বারজাখে সবাই এক অপরকে জানবে, চিনবে, মানবে। রোজে মাহশার, বিচারের দিন, কিয়ামতের দিন, যেদিনকে বলা হয়েছে রোজে জাযা, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন কেউ কারোর হবে না। এই যে একটা কথা বাংলায় বলা হয়, উর্দুতেও বলা হয়, বা হিন্দিতে বা সমস্ত ভাষায় বলা হয়, কে পরকালে কেউ কাউকে চিনবে না। এই চিনবে না মানে এটা নয় যে আমি আমার পিতাকে চিনব না, আমি আমার মা জননীকে চিনব না, আমি আমার ভাই বোনদেরকে চিনব না, আত্মীয় স্বজনদেরকে চিনব না, বউ বাচ্চাদেরকে চিনব না, বা যাদের থেকে আমি পরিচিত সম্পর্কে, রক্তের সম্পর্কে হোক বা মানবিক সম্পর্কে হোক, আমি তাদেরকে চিনব না। না, চিনবে, কিন্তু রওয়ায়াত বলছে, তাফসির বলছে, ওই দিন কেউ কারোর সাথ দিবে না, কেউ কারোর মদত করবে না, যা সেই নিজের নেকির মাধ্যমে জান্নাতে অংশ পাবে, যদি জান্নাতবাসী হয়। তো যার সেই নিজের নেকির জন্যে স্থান পাবে, তো যার নেকি যত বেশি হবে সে তত উচ্চ স্থান, সম্মানিত স্থান পাবে। সুতরাং ইতিহাস, তাফসির বা রওয়ায়েত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে যেটা আছে, ওই দিন কেউ কারোর সাথ দেবে না। রওয়ায়েত বলছে, ছেলে পিতার সাথ দেবে না, পিতা ছেলের সাথ দেবে না, মেয়ে মায়ের সাথ দেবে না, মা মেয়ের সাথ দেবে না, স্বামী স্ত্রীর সাথ দেবে না, স্ত্রী স্বামীর সাথ দেবে না, ছেলেরা মাতা পিতার সাথ দেবে না, মাতা পিতারা ছেলেদের সাথ দেবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কারোর সাথ দিবে না, যা সেই নিজের নেকি নিয়ে ব্যস্ত হবে। কেননা তারা জানে, আমার নেকি যদি আমি কাউকে দিয়ে দিই, তো আমার দরজা, আমার স্থান তত কমে যাবে। ওই জন্যে কেউ কাউকে চিনবে না মানে কেউ কাউকে সাথ দিবে না। ইয়া নাফসিকা আলামোগা, যার সেই নিজের নাফস নিয়ে ব্যস্ত থাকবে। তাই ওখানে বলা হয় কেউ কাউকে চিনবে না, মানে যেমন অপরিচিত মানুষের সঙ্গে কেমন ব্যবহার হয়, যাকে আমরা জানি না, চিনি না, মানি না, সে যদি কিছু চায় আমরা দেই, তাড়াতাড়ি দিই না, মনে রাখবেন। তো ওইরূপ পরকালে যেখানে সবাই জানতে পারবে যে যার সেই নিজের নেকির কারণে উচ্চ স্থান পাবে, নিজের নেকির মাধ্যমে ভালো জায়গায় যাবে, ভালো জায়গা পাবে, তো ওই জন্যে ওই দিন কেউ কারোর মদত করবে না। এটাকে সরল ভাষা বলেছে, কেউ কাউকে চিনবে না। এমন মনে হবে যে ওই ছেলে যেন নিজের বাপকে চিনতে পারছে না, বা ওই মেয়ে যেন নিজের মাকে চিনতে পারছে না, বা ওই স্ত্রী যেন নিজের স্বামীকে চিনতে পারছে না। এমন একটা অনুভব হবে যে কেউ কারোর সাথ দেবে না। তবে সবাই
এক অপরকে জানতে পারবে, চিনতে পারবে, বুঝতে পারবে এই আমার বাপ, এই আমার মা, এই আমার বোন, এই আমার আত্মীয় স্বজন, সব এগুলো সব রওয়ায়াতে ক্লিয়ার করা হয়েছে। এমনকি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আলেমে বারজাখে বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা বা এই দুনিয়া যাদের সঙ্গে আমরা নেকি করছি, সৎ ব্যবহার করছি, ভালো ব্যবহার করছি, যদি কারো চরিত্র ব্যবহার ভালো হয় আর মানুষের সঙ্গে নেকি করে থাকে, তো পরকালে খোদা না করুক কোনো কারণে যদি সে কোনো প্রকারের কষ্টে থাকে, তো ওই বন্ধু বান্ধবরা বা ওই ব্যক্তিরা, ওই সমস্ত নারী পুরুষ যাদের সঙ্গে আমরা নেকি করেছি, ভালো ব্যবহার করেছি, মদত করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, তারা আল্লাহর কাছে সেফারিশ করবে, ইস্তেদা করবে বা আল্লাহর কাছে মোনাজাত করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই বান্দা দুনিয়ায় সবসময় আমার সাথ দিত বা আমাদের সঙ্গে ছিল, সুখ দুঃখে পাশে থাকতো, মুশকিলের সময় মদত করত, সদ্ব্যবহার করত, এই আমার প্রতিবেশী পাড়াপড়শি খুব ভালো মানুষ ছিল, সুতরাং সে এখন যখন কষ্টে আছে, তো আমার নেকি নিয়ে, এটা কিন্তু হিসাবের কেতাবের দিন, মানে কিয়ামতের দিন বা রোজে জাজার আগের কথা বলছি। আলেমে বারজাকে এইভাবে তারা এক অপরের সঙ্গে কোঅপারেট করবে, মদত করার চেষ্টা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার কিছু নেকি নিয়ে তাকে শান্তি দান করুন, সুখ দিন, কষ্ট থেকে নিজাত দিন। এই যে তখন তারা বলবে, আল্লাহ তাদের নেকি থেকে কিচ্ছু নেবে না। রওয়ায়াতে উল্লেখ হচ্ছে এই যে সহানুভূতি জানাবে, এই সহানুভূতির কারণে এক মমিনের সহানুভূতি, এক মমিনের দোয়া অন্য মমিনের জন্য বা মমিনের জন্য আল্লাহর দরবারে কবুল হয়। তো এটাকে দেখে আল্লাহ তার থেকে কষ্ট তুলে নেবে, তাকে যে দুঃখ বা কষ্টে থাকবে সেখান থেকে নিজাত দান করবে। কিন্তু নেকি নেবে না বা নেওয়া হবে না, এই নেকি হাসরের দিনে, যে আজ আপনাকে কষ্ট দেখে বলছে আল্লাহ আমার নেকি নিয়ে একে রেহাই দিন, হাসরের দিনে যখন সামনে জান্নাত এবং জাহান্নাম উভয় জিনিস দেখা যাবে, নেকি হলে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে যাবে, আর বদি হলে নরকে ফেলে দেওয়া হবে বা নরকে যেতে হবে। মনে রাখবেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ওখানে রওয়ায়াতে বলছে, তাফসিরে যেটা হয়েছে, ওখানে কেউ কারোর সাথ দিবে না, যা সেই নিজের নেকি নিয়ে আগে যাওয়ার চেষ্টা করবে যাতে সে জান্নাতে উচ্চ স্থান পায়। যদি নিজের নেকি অন্যকে দিয়ে দেয়, তো খোদা না করুক তার জীবনে যদি পাপ থাকে, তো এবারে পাপ রয়ে যাবে। তো যদি পাপ রয়ে যায় তখন সে কোথায় যাবে? ওই জন্যে এই দিনে কেউ কারুকে চিনবে না, মানে কেউ কারুর সাথ দেবে না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা লেখা চিঠি পড়ি, তারপরে ইনশাল্লাহ বাকি প্রশ্ন আগামী এপিসোডে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইজানকে 1000 কোটি দরুদ ও সালাম রইল। আপনি আপনার পরিবার সহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। ভাইজান, আমার আব্বুজান এই মাসে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান বলছে একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমিন ইয়া রব্বুল আলামিন। এটা ভাইজান ইসলামিন বাংলাতে শুনতে চাই। আপনি আল্লাহ রব্বুল আলামিনের নামের মানে বলছেন, আমি ওগুলো শুনে খুব খুব খুশি হয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আঞ্জু বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আপনাকে সহানুভূতি ও সংবেদনা জানাই। আপনার বাবাজান, আব্বুজান ইন্তেকাল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওনার রূহকে শান্তি দান করুন, মাগফিরাত দান করুন এবং ওনাকে জান্নাতবাসী করুন। তবে জান্নাতুল ফিরদৌস, যেটা জান্নাতের সবচেয়ে উচ্চ স্থান বলা হয়েছে, যদি উনি সেই নেকি করে যান, যে নেকির মাধ্যমে মানুষ মুমিন ওই স্থানে পৌঁছাবে, আশা করি যদি উনি আহলে বায়তকে, কোরআন এবং আহলে বায়তকে যেভাবে ফলো করতে বলা হয়েছে, প্রিয় নবী ও নবীর আল ও আহলে বায়তকে ভালোবেসে থাকেন, তো নিঃসন্দেহে ওই স্থান পাবেন যার জন্য আপনি দোয়া করতে বলছেন।
রিয়াজুল জান্নাহ বা জান্নাতুল ফিরদৌস আল্লাহর ওলি আউলিয়া এবং অতি নেক বান্দাদের জন্যে। তো আপনার পিতা যদি সেগুলো করে থাকেন অবশ্যই উনি ওখানে স্থান পাবেন, আমি দোয়া করি আর না করি। আর যদি উনি সেই নেকি না করে যান, এটা একটা সাধারণ কথা বলছি, কেউ যেন কিছু মনে করবেন না, যদি উনি সেই কর্ম, সেই কাজ, সেই নেকি না করে যান, যে নেকি ওনাকে জান্নাতুল ফিরদৌসের মাকামে পৌঁছে দিবে, আমি আপনি কেন হাজার দোয়া করলেও কিন্তু কেউ ওই স্থানে পৌঁছাতে পারবে না, আহলে বাইতের নিকটতম স্থান পাবে না তারা যারা আহলে বাইতকে ফলো করেনি, আহলে বাইতের কথা মতো জীবনযাপন করেনি। কোরআন এবং আহলে বাইতকে যদি কেউ মেনে থাকে আর সঠিকভাবে তার উপরে আমাল করে থাকে, তারাই জান্নাতুল ফিরদৌসে জায়গা পাবে। তবুও আপনার পিতার জন্য আল্লাহর কাছে আমি মাগফিরাত কামনা করি আর আল্লাহর কাছে দোয়া করি উনি যেন নিজের নেকির সুন্দর আজর সওয়াব পরকালে পান। আল্লাহ ওনার রূহকে শান্তি দান করুন। ওনার জন্য আমরা ফাতিহা পড়ব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।